বাঁচার উপায় একটাই, কথা বলা, ডিজিটালি নয়, ভার্বালি। এই মুহূর্তে এই ভিডিওতে সমর্পণের প্রত্যাবর্তন নিয়ে কথা বলবো। সমর্পণ সেনগুপ্তর লেখা, তার পরিচালনা এবং তারই চিত্রনাট্য। এককভাবে এই মানুষটা এমন একটি সিনেমা বাঙালিকে উপহার দিলেন, যেসব বাঙালি এই সিনেমাখানি একবারের তরেও দেখবেন তারা জীবনেও ভুলতে পারবেন না। এতটাই প্রাসঙ্গিক আর এতটাই সমাজ ও মনের ওপরে ছাপ ফেলে যেতে পারে এই সিনেমাখানি। এবার সরাসরি যদি বলেন এই সিনেমার রিভিউ করে শোনান, যেটা আমাদের কাজ, তাহলে অনেকগুলি কথা বলতে হবে। মানে এতগুলো ভালো দিক রয়েছে এই সিনেমাখানির মধ্যে, বিশেষ করে এই সিনেমার চিত্রনাট্যের মধ্যে, সংলাপের মধ্যে, অভিব্যক্তির মধ্যে, অভিনয়ের মধ্যে, দৃশ্যসজ্জার মধ্যে, দৃশ্যপটের মধ্যে, আলোর ব্যবহারের মধ্যে, বিজিএমের ব্যবহারের মধ্যে, প্রতিটি গানের প্রাসঙ্গিকতার মধ্যে, আর সব থেকে বড় কথা বিষয়টির মধ্যে। আমরা অনেককেই বলতে শুনি কন্টেন্ট আসল কথা বলে। এবার সরাসরি চলে আসি এই সিনেমাটির বিষয়বস্তু বা গল্পের কথায়। গল্পটি যদি ছোট্ট করে ধরে দেওয়া যায় তাহলে এমনটা হয় যে এই গল্পের নায়ক কিন্তু সোশ্যাল মিডিয়া। এই সামাজিক মাধ্যম কতটা ভালো করতে পারে, আবার পাশাপাশি কতটা খারাপের দিকে নিয়ে যেতে পারে, সেই নিয়েই এই গল্পখানি। এখানে মূলত একজন বাবা, একজন মা আর তার সন্তানের গল্প তুলে ধরা হয়েছে। ওই বাবা মা নিজ নিজ কর্মক্ষেত্র নিয়ে ব্যস্ত থাকেন। বাবা স্বনামধন্য ডাক্তার আর মা এনজিওর কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তাদের একটি মাত্র কন্যা সন্তান, যে ক্লাস 10-এ পড়ে, নাম তার দিশা। এই দিশা যে বাবা মার ভালোবাসা না পেয়ে, সান্নিধ্য না পেয়ে, আদর না পেয়ে, যত্ন না পেয়ে দিশাহারা হয়ে যায়, সেই নিয়েই এই গল্পখানি। তবে এই গল্পটির নাম প্রত্যাবর্তন দেওয়া হয়েছে, তার একটি কারণ নিশ্চয়ই করে রয়েছে। প্রত্যাবর্তন নামকরণের কারণ নিজের উৎসের দিকে ফিরে যাওয়া।